আমার একটা ছোট জান্নাত হলেই হবে। কেউ কেউ মজা করে বলেন, আমার একটা ছোটখাটো জান্নাত হলেই চলবে, অত বড় দরকার নেই। প্রিয় ভাই, ছোটটার জন্যই বা কি এমন পুণ্য করা হচ্ছে? ধরে নেই কিছুই না করে ইমান যেহেতু আছে, 10 দুনিয়ার সমান জান্নাত পাব। এ বিশ্বাস হৃদয়ে লালন করে বসে আছি। কিন্তু শুধু এই বিশ্বাসের উপর ভরসা রেখে বসে থাকার সিদ্ধান্ত কতটা সঠিক? ধরুন কক্সবাজার থেকে ঢাকায় যাবেন, বাস খুঁজছেন। এই রুটে কম করে হলেও 4 রকমের বাস আছে: স্লিপার কোচ, এসি, নন এসি, লোকাল এবং চরম লোকাল। দুর্ভাগ্যবশত আপনার কাছে কোনো টাকাই নেই, অল্প যা ছিল পকেটমার নিয়ে গেছে। এখন আপনি স্লিপার কোচের কাউন্টারে গিয়ে নক করে যদি বলেন ঢাকা যাব, কাজ হবে? স্লিপার আর এসি বাস তো দূরের কথা, লোকালে উঠতে পারবেন বলে মনে হয় না। হয়তো বলবেন অত বিলাসিতায় কাজ নেই, আমি চরম লোকাল দিয়ে কাজ চালাতে পারবো। তবুও সুবিধা করতে পারবেন না। এত দূরের পথ ফ্রি কেউ আপনাকে নিতে রাজি হবে না। অবশ্য একভাবে সম্ভব, যদি ড্রাইভারের দয়া হয়। তবে সেই দয়ায় কি মাঝখানের সিটের যাত্রীদের মতো আরাম করে যেতে পারবেন? হয়তো বসতে হবে একেবারে পেছনের সিটে, নয়তো বসতে হবে গেটের কাছে ইঞ্জিনের ওপর। একে তো ইঞ্জিনের গরম, তার উপর গেট দিয়ে ওঠা যাত্রীদের পায়ের গুঁতো, এসব সহ্য করে আপনাকে গন্তব্যে পৌঁছতে হবে। প্রিয় ভাই, ওপারের হিসাবটা আমি। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে সব মুসলমানকে বেহেশত নামক গন্তব্যে পৌঁছাবেন। কিন্তু আগুনে সিদ্ধ করার পর সে আগুন বাসের ইঞ্জিনের মতো অল্প গরম আগুন না, বড় যন্ত্রণাদায়ক সে আগুনের উত্তাপ। সেটা সহ্য করার যোগ্যতা তো কারোরই নেই। আমাদের কারো কারো ধারণা, জীবনে যত খারাপ কাজই করি না কেন, কিছুদিন জাহান্নামের শাস্তি ভোগ করব, এরপর তো নিশ্চিত জান্নাত। সেখানে আনন্দ আর আনন্দ, কোনো দুঃখ নেই, ভালোই হবে। এখানেও পাপের মজা পেলাম, ওখানেও জান্নাত পেয়ে অনন্তকালের আরামায়েশ ভোগ করতে পারলাম। অসুবিধা কি? একটু দোজখ ঘুরে গেলামই না হয়। কি আজব ধারণা! যেন তারা তাদের ঈমান গ্রহণযোগ্য হওয়ার ব্যাপারে নিশ্চয়তা পেয়ে গেছে, অথবা মৃত্যুর আগ পর্যন্ত ঈমানের উপর থেকে ঈমান নিয়ে কবরে যেতে পারবে এমন গ্যারান্টি কার্ডও হাতে এসেছে। অথবা আল্লাহ তাদের বলে দিয়েছেন যে জাহান্নামে থাকার সময়টা দ্রুতই শেষ হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। আফসোস, জাহান্নামের এক মুহূর্তের একটু শাস্তিও দুনিয়ার কোনো শাস্তির সাথে তুলনা করা যায় না। সেই শাস্তির ব্যাপারেও আমরা কেউ কেউ নিজেদের মতো করে ভেবে নিয়েছি। ধরে নেই এই উত্তপ্ত আগুনে আঙ্গার হওয়ার পর জান্নাতে যাওয়া হলো, কিন্তু তখন কি এইটুকুতেই সন্তুষ্ট থাকতে পারবো? মনে হয় না। এখন হয়তো ছোট জান্নাত হলেও চলবে বলছি, কিন্তু তখনকার অবস্থা হবে সম্পূর্ণ ভিন্ন।